এখানে ঝাল করে একটা শুটকির ভর্তা তৈরি হবে। শুটকির ভর্তা তৈরি করার জন্য শুটকি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, অনেকগুলো পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, অনেকগুলো পরিমাণ মরিচ নিয়ে নিয়েছি, লাল মরিচ। যে যত বেশি ঝাল খেতে চাও অত বেশি মরিচ নিয়ে নিবা। তো আমি মরিচগুলো আগে হালকা একটু তেল দিয়ে টেলে নিয়েছি। টেলে নেওয়ার পরে রসুন দিয়ে দিয়েছি, রসুনগুলো টেলে নিয়ে নিব একটু পরিমাণ তেল দিয়ে। আর পেঁয়াজগুলো হালকা পরিমাণ তেলে নিব। কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চাও তো কাঁচা পেঁয়াজ দিয়ে নর্মালি টালা লাগবে না, ওইটা কাঁচাই দিয়ে দিবা। তা আমি একটু টেলে দিব, অনেকগুলো যেহেতু পরিমাণে বানাচ্ছি সবগুলো তো আর একসাথে খাওয়া হবে। তো আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিব। যেহেতু চাপা শুটকি নিয়েছি একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার 4টা আইটেমে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব। পরিমাণ মতো লবণ নিয়ে ফার্স্টে মরিচটাকে একটু মেখে নিব। যেহেতু একসাথে যদি আমি মরিচটা গুঁড়া করতে যাই গুঁড়া হবে না, এই জিনিসটা হয়তো সবাই জানেন, কিন্তু আমি আর কি আমার মতো করে একটু শেয়ার করে ফেললাম। তো মরিচটা আগে আমি আর কি লবণের সাথে মিক্সড করে পরে রসুন, দেখা যাচ্ছে শুটকি আর পেঁয়াজ দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। যদি কারো হাতে হাত জ্বলার প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা গ্লাভস পরে এটা মাখায় নিতে পারেন। আর খুবই সাবধানের সাথে মাখাতে হবে, কেননা শুটকির ভিতরে যেহেতু কাঁটা থাকে তো হাতের ভিতরে কাঁটা গাঁথতে পারে, তো সাবধানে করবেন। আল্লাহ হাফেজ।